নমস্কার। গল্পবাবুর পাঠশালার নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শিবেন বাবুর স্কুল। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের হাড়হিম করা ভূতের গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শিবেন বাবুর স্কুল। গল্প পাঠে বাপি। সকালে বেড়াতে বেরিয়ে মহেন্দ্রবাবু একটা ভাঙা পরিত্যক্ত স্কুল বাড়ি দেখে দাঁড়িয়ে পড়লেন। স্কুল বাড়ি দেখলেই চেনা যায়। লম্বা মতো বাড়ি, সার সার ঘর, মাঝখানে একটা উঠান মতো। তিনি ৩০ বছর নানা স্কুলে পড়িয়েছেন। এই সবে রিটায়ার করে হরিপুর খুড়শ্বশুর বাড়িতে কয়েকদিনের বিশ্রাম নিতে এসেছেন। একটা লোক সামনের মাঠে খোঁটা পুঁতছিল। তাকেই জিজ্ঞেস করলেন, ওহে বাপু, বলছিলুম এটা যেন স্কুল বাড়ি বলে মনে হচ্ছে, তা এর এরকম ভগ্নদশা কেন? ভগ্নদশা ছাড়া আর কি উপায় হবে বলুন বাবু? শিবেন রায় এই স্কুল খুলেছিলেন, কিন্তু মোটে ছাত্রই হয় না, তাই উঠে গেছে। বলো কি? তা ছাত্র হয় না কেন? আগে এ হলো কে গরিবের গা, ছেলেপুলেদেরও পেটের ভাত জোগাড় করতে হয়, তাই কাজে লেগে পড়তে হয়। পড়বার ফুরসত কোথায় বলুন? তাহলে তো বড়ই মুশকিল। আচ্ছা, একটা কাজ করলে হয় না? যদি বিকেলে বা সন্ধ্যের দিকে ক্লাস করা হয় তাহলে? লোকটা গম্ভীর মুখে মাথা নেড়ে বলে, তার জন্যই কর্তা, কেরোসিনের যা দাম হয়েছে, হ্যাঁ, তা সম্ভব নয়। শুধু দামই নয়, মাথা খুললেও তেল পাওয়া যাবে না এখানে। তাই সন্ধে হতে না হতেই গোটা গা ঘুমিয়ে একেবারে টালমাটাল। সন্ধ্যের পর এই গায়ে আলোর ব্যবস্থাই নেই। অন্ধকারে কি আর লেখাপড়া হয়? মহেন্দ্রবাবু শিক্ষাব্রতী মানুষ। শিক্ষা জিনিসটা মানুষের জীবনে কতটা প্রয়োজন তা তিনি ভালোই জানেন। তাই বললেন, কিন্তু বাপু, শিক্ষার তো একটা দাম আছে। লোকটা এক গাল হেসে বললেন, তার নেই? শিক্ষা বড় উপকারী জিনিস মশাই। ২-৪টে ইংরেজি বকুনি ঝাড়লেই আমি দেখেছি গা বেশ গরম হয়ে ওঠে। শীতকালেও ঘামের ভাব হয়। তারপর ধরুন ইতিহাস, ২ পাতা পড়লেই এমন চমৎকার ঘুম এসে যায় যে এক ঘুমে রাত খাবার। অঙ্ক কষতে বসলে খিদে সাগার দেবেই কি দেবে। এক থালা পান্তা খেয়ে অঙ্ক কষতে বসেই খিদের চোটে উঠে পড়তে হয়। মহেন্দ্রবাবু একটু হতাশ হলেন বটে, কিন্তু ধৈর্য হারালেন না। বললেন, তা বাপু, স্কুলটা চালু করার একটা ব্যবস্থা করা যায় না? লোকটা কাচুমাচু মুখ করে বলে, আগে শিবেনবাবু পটল তুলেছেন, তার ছেলেমেয়েরা ব্যবসা বাণিজ্য নিয়ে ভারী ব্যস্ত। স্কুলের পিছনে কে টাকা ঢালবে বলুন? ছাত্রও নেই, তাই তো বড় সমস্যায় পড়ে গেল দেখছি। মহেন্দ্রবাবুর খুড়শ্বশুর পাঁচকড়ি সমাদ্দার বললেন, বলছিলুম, শিবেনবাবুর স্কুলের কথা বলছো না কি বাবাজি? ও তো এখন সাপকোপের আড্ডা। শিবেনবাবু ভালোভাবে স্কুল তৈরি করলেন বটে, কিন্তু চালাতে পারলেন কই? আর এ গায়ের লোকের লেখাপড়া শেখার গরজও নেই। শুনেছি শিবেনবাবুর ছেলেরা স্কুল বাড়িতে গুদম ঘর বানাবে। মহেন্দ্রবাবু শিক্ষাব্রতী মানুষ, তাই দমলেন না। পরদিনে গিয়ে শিবেনবাবুর বড় ছেলে গোবিন্দের সঙ্গে দেখা করে বললেন, বলছিলুম
স্কুলটা আবার চালু করলে ভালো হয় না? গোবিন্দ ঠোঁট বেঁকিয়ে বলে। ট্যাঁকের করি, আর কতকাল গচ্চা দেব বলুন তো? বাবা তো কম টাকা ঢালেনি। আজ অবধি কটা মাধ্যমিক টপকেছে তা জানেন? 50 জনও নয়। আর তা না হবেই বা কেন? যা ভূতের উৎপাত! মহেন্দ্রবাবু অবাক হয়ে বললেন, ভূতের উৎপাত? সে আবার কি? তবে আর বলছি কি, দিন দুপুরে খাতা পেন্সিল টেনে নিয়ে চলে যায়, চেয়ার টেবিল উল্টে দেয়, ব্ল্যাকবোর্ড মুছে দেয়, পরীক্ষার সময় উল্টোপাল্টা শব্দ করে, ইট পাটকেল ছোড়ে, সবাই জেরবার হওয়ার জোগাড়। মহেন্দ্রবাবু হেসে বললেন, দেখুন, ভূত তো কোনো কুসংস্কারের বই নয়, নিশ্চয়ই কোনো দুষ্টু লোক আড়াল থেকে এইসব করাচ্ছে। গোবিন্দ বলল, তা পটল দুষ্টু লোক নয় এ কথা কেউ বলেছে কি? হাড়ে বজ্জাত মানুষ ছিল মশাই, গায়ে কোনো ভালো কাজ হতে গেলেই বাগড়া দিত। নতুন রাস্তা হয়েছে, পটল দলবল নিয়ে রাতে এসে রাস্তা খুঁড়ে রেখে যেত। গাছের চারা লাগালে উপড়ে ফেলতে একটু সময় লাগতো না তার। পটলের আমলে এ গায়ে একটা স্কুলও হয়নি, হলেই মামলা ঠুকে মিথ্যে নালিশ করে কাজ আটকে দিত। তা সেই পটলবাবু কোথায় থাকেন? তা কে জানে মশাই। তবে কয়েক বছর হলো সে মারা গেছে। ভেবেছিলাম গায়ে এবার জুড়োবে, তা কোথায় কি! ভূত হয়ে এখন আমাদের স্কুলটার পিছনে লেগেছে। আমাদেরই কপাল খারাপ জানেন। এই জায়গাটা পটলের ভিটে ছিল কি না, বাবা জমিটা কিনে নিয়েছিল। ব্যর্থ মনোরথ হয়ে মহেন্দ্রবাবু ফিরে এলেন। সব শুনে পাঁচকড়ি বললেন, বাবা জীবন, গোবিন্দ কিন্তু মিথ্যে কথা বলেনি। এ ওই পটলের ভূতেরই কাজ, বুঝলে? তুমি বিশ্বাস করবে না বলে আমি আর বলিনি, কিন্তু ঘটনা খুবই সত্যি। মহেন্দ্রবাবু জেদি লোক। খেয়ে দিয়ে শুয়ে পড়লেন বটে, কিন্তু মটকা মেরে রইলেন। বাড়ির সবাই ঘুমোলে চুপি চুপি উঠে খিড়কি খুলে বেরিয়ে পড়লেন। তারপর সোজা এসে পুরো স্কুল বাড়িটায় ঢুকে পড়লেন। ভূতের মোকাবেলা কখনো করেননি বলে মহেন্দ্রবাবু ঠিক বুঝে উঠতে পারছিলেন না এমতো অবস্থায় কি করা উচিত। তবে তার অসম্ভব সাহস, বুদ্ধিও বড় কম নয়। সামনে যে ক্লাসঘরটা দেখলেন সেটাতেই ঢুকে পড়লেন মহেন্দ্রবাবু। ঘুটঘুটে অন্ধকার, ইঁদুরের কিচমিচ শব্দ শোনা যাচ্ছে, ঝিঝি ডাকছে চারিদিকে, চামচিকে উড়ে বেড়াচ্ছে। মহেন্দ্রবাবুর মাথায়, মুখে, হাতে মাকড়সার জাল তিনি টের পাচ্ছেন। চারিদিকে বিচ্ছিরি গন্ধ। মহেন্দ্রবাবু গলা খাঁকড়ি দিয়ে খুব গম্ভীর গলায় ডাকলেন, পটলবাবু। কেউ জবাব দিল না। পটলবাবু, শুনতে পাচ্ছেন? কোনো শব্দ নেই। পটলবাবু, আমি হলাম মহেন্দ্র মাস্টার। বহু গাধা ঠেঙিয়ে মানুষ করে দিয়েছি, বুঝলেন? শুনতে পাচ্ছেন? অন্ধকারে হঠাৎ সামনে একটা সাদা মতো কি যেন দেখা গেল। না, কোনো মূর্তি টূর্তি নয়, খানিকটা কুয়াশার মতো ব্যাপার। কিন্তু হঠাৎ একটা খ্যাঁকানো গলায় কে যেন বলে উঠল, এই কে রে? কার এত বুকের পাটা? যে রাত বিরেতে ডাকাডাকি করছিস? বললুম তো, মহেন্দ্র মাস্টার। গাধা পিটিয়ে মানুষ বানাই। তাই এখানে মরতে এসেছ কেন? আর জায়গা ছিল না? এই জায়গাটাই আমার পছন্দ। আজ থেকে রোজ নিশুত রাতে এসে আমি আপনাকে লেখাপড়া শেখাবো। হ্যাঁ, লেখাপড়া আমাকে? আগে হ্যাঁ। আপনার কথা শুনে মনে হলো আপনার ভিতরে এক অবিদ্যার বাস। তাকে তাড়াতে হলে বিদ্যের দরকার। আপনি তৈরি থাকুন, কাল থেকেই আমি আপনাকে পড়ানো শুরু করব। প্রথম মুগ্ধবোধ, তারপর বর্ণপরিচয়, তারপর ব্যাকরণ,
কথামালা, হিতোপদেশ। ও, শিখলেই হলো। যদি আমি না শিখি? সহজে শিখবেন না সেটা আমি জানি, কিন্তু আমিও তো ছাড়বার পাত্র নই। দেখো মাস্টার, মানে মানে সরে পড়ো বলছি, নইলে এমন সব কাণ্ড করব যে পালানোর পথ পাবে না। দেখুন না চেষ্টা করে, কত ডাকাত ছেলেকে জল করে এসেছি, হাহ, আর আপনি তো কিছুই না সেসবের কাছে। আরে বাবা, এদের কি আচ্ছা টেটিয়া মানুষ বটে। জি আজ্ঞে। ও তোমার কম্য নয় হে। যখন স্কুলে পড়তুম তখন কত মাস্টার চেষ্টা করলো, আমাকে শেখাতেই পারলো না। তুমি কোথা থেকে উদয় হলে বাপু? উদয় যখন হয়ে পড়েছি তখন সহজে অস্ত যাচ্ছি না, বুঝলেন পটলবাবু। পটলবাবুর ভূত একটু চুপ করে থেকে বলল, তার মানে তুমি সহজে ঢিপ হওয়ার লোক নও, তাই তো? আজ্ঞে না। ধুর বাপু, আমাকে লেখাপড়া শিখিয়ে হবেটা কি? তার চেয়ে যাদের পড়ালে কাজ হয় তাদেরকেই পড়াও, বুঝলে? কিন্তু আপনার জন্য যে স্কুলটা উঠে গেছে। ঠিক আছে বাপু, ঠিক আছে, স্কুল হোক। আমি বরং পাশের গায়ে ওই হাওয়া খেতে যাব। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, তোমার মতো বদখত লোকের পাল্লায় পড়লে কি আর কিছু করার থাকে? মহেন্দ্রবাবু হাসলেন। 5 দিনের মধ্যে শিবেনবাবুর স্কুল চালু হয়ে গেল। স্কুলের হেডমাস্টার হলেন মহেন্দ্রবাবু। নমস্কার, অসংখ্য ধন্যবাদ আমাদের গল্পটি শোনার জন্য। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আরও একটি নতুন পর্ব। ততক্ষণ পর্যন্ত গল্পবাবুর পাঠশালার সাথেই থাকুন। ধন্যবাদ।